তো অলরেডি ভেতর থেকে বাইরে চলে আসলাম, মানে বৌদ্ধ টেম্পল বা মনস্টারের ভেতর থেকে বাইরে চলে আসলাম আর কিছু ফটোশ্যুট করে নিলাম। সামনে একজন মংকে পেলাম, তো উনি এত ভালো সুন্দর করে একটা স্মাইল দিলেন যে ওনার সঙ্গে ফটোশ্যুট না করে আর পারলাম না। তো নিজেরও কিছু ফটোশ্যুট ভেতরে করে নিয়েছিলাম। তো যাই হোক, চলো, এই যে বাইরেটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে, সব কিছু এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সব কিছু রাখা, মানে সাজিয়ে গুছিয়ে গাছ বলো বা কিছু শোপিস টাইপস কিছু বলো, সব কিছু এত সুন্দর লাগছে না, আমার তো খুব ভালো লাগছে, মানে দেখে একদম চোখ জুড়িয়ে মন জুড়িয়ে যাচ্ছে। আর এই যে দেখছো, এটা কিন্তু মেন টেম্পলটা, যেটার ভেতরে গিয়ে আমি ওই ভিডিও শ্যুট করেছিলাম। বুঝতেই পারছো যে এটা হচ্ছে ওই যে দেখছো, দেখলে যে মেন গেট, ওটা হচ্ছে মেন গেট, বড় দরজাটার মতো দেখলে ওটা। এই সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে ওই দরজাটা দিয়ে ভেতরে গিয়ে মন্দিরের ভেতরটা, মানে টেম্পলের ভেতরটা। এই দেখো, আর একটু ভালো করে তোমাদেরকে দেখায়। এই যে দেখছো কতগুলো সিঁড়ি, দেখে কিন্তু অনেক সিঁড়ি মনে হচ্ছে, কিন্তু ওঠার সময় কিন্তু তেমন কিছু খারাপ লাগছে না। সিঁড়িগুলো খুব পাতলা চওড়া, আর এই জন্য খুব একটা খারাপ লাগছে না। তো এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওই বড় দরজাটা, ওর ভেতরে গিয়ে বৌদ্ধ দর্শন। তো চারদিকটা রৌদ্র ঝলমল করছে, কি সুন্দর লাগছে পরিবেশটা। এখানে তোমাদের একটা কথা বলি, আসলে আমি বৌদ্ধ মন্দির বা মনস্টার বা বৌদ্ধ টেম্পল যেটাই বলো, এটা আমি এখানে কেন বলো তো এত সুন্দর করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই এটার একটাই কারণ, কারণ আমি আগে আরও যে বৌদ্ধ টেম্পলগুলোতে গেছি সেগুলোর ভেতরে কিন্তু ফটোশ্যুট মানা ছিল, আর এই জন্যই আমি কোনো ভিডিও করতে পারিনি বা তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এখানে এই সুযোগটা পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে প্রত্যেকটা খুঁটি নাটি টুকি টাকি, মানে যেগুলো হয়, মানে কাজ, এত সুন্দর কাজ, মানে বৌদ্ধ টেম্পলের ওদের যে এত সুন্দর কাজ, যে কটা বৌদ্ধ টেম্পলে গেছে ওই সেম একই সুন্দর কাজ, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করে নিলাম, তাই একটুখানি ভিডিও শ্যুটও করে নিলাম। তো চলো, আজ এই পর্যন্ত, টাটা বাই।